আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ভাইয়ের গল্প শেয়ার করব। ভাইটি ঠিক যেভাবে গল্পটা লিখে পাঠাইছে আমি ঠিক ওইভাবেই বলার চেষ্টা করব। তো দেরি না করে চলেন শুরু করা যাক। ভাইটি আমাকে বলতেছিল, আপু আমার আব্বু নেই, আমার আম্মু আছে। আমার আম্মু আমার নানু বাড়ির সবার সাথে অনেক ভালো সম্পর্ক, কিন্তু আমি তার সন্তান হওয়া সত্ত্বেও সে আমাকে সহ্য করতে পারে না। সবসময় অবহেলা অবিচার আমার সাথে করতেই থাকে। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারি নাই। আমি সবকিছু চুপচাপ সহ্য করে নিলাম। আমার তখন কিছুই করার ছিল না, কারণ আমার আব্বু নেই। আমার আম্মু ছাড়া তো আমার পৃথিবীতে কেউ নেই। আমাকে বকলে মারলে যাই কিছু করুক আমার আম্মুই আছে, তাছাড়া আমার আর কেউ নেই। তখন ঠিক কয়েক মাস পরে আমার একটি মেয়ের সাথে রিলেশন হয়। মেয়েটি ছিল মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আমিও মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান ছিলাম, কিন্তু কেন জানি না আমার আম্মু মেয়েটাকে কোনো সময় মানতে পারে নাই। আমরা ভালোবাসি বিয়ে করি, কিন্তু আমার বউকে আমার আম্মু কোনো সময় ছেলের বউ হিসেবে মেনে নিতে পারে নাই। আমারও দুটো বোন আছে, আল্লাহ না করুক যদি ওদের রিলেশন করে বিয়ে হয় আর ওদের সাথে যদি এরকমটা হয়, তাহলে কি করবে তুমি? আমার আম্মু সবসময় আমার সাথে অবিচার অত্যাচার করতো। এখন বিয়ে হয়েছে, এখনো সেম কাজটাই করে। এইভাবে দুই একদিন যেতে না যেতেই আমাদেরকে বাসা থেকে বের করে দিল। আমার আম্মু তার বাপের বাড়ির লোকজন মামা মামি ওদেরকে নিয়ে আমার আর আমার বউকে বাসা থেকে বের করে দিল। তখন আমাদের হাতে কিছুই করার ছিল না। আমার ছিল না ইনকাম, আমার বউর ছিল না ইনকাম। আমরা কোথায় যাব, কই থাকবো, কই কি খাবো, মানে কিছুই বুঝে উঠতে পারিনি। তারপর আল্লাহ ভরসা, বের করে দিয়েছি, কি করব, চলে গেলাম। তখন আমার বন্ধুকে সব ঘটনা খুলে বললাম আর বন্ধুর বাসায় উঠলাম। ওর বাসার মধ্যে এক সপ্তাহ থাকলাম। থাকার পরে একটা রুম ভাড়া নিলাম। আমিও গার্মেন্টসে ভর্তি হলাম, চাকরি করতে শুরু করলাম। তখন ভাবতে লাগলাম যে এভাবে আমাদের দিন যাবে না। তখন আমি আর আমার বউ ভাবলাম যে আমরা বিদেশ চলে যাব, কিন্তু ভাগ্যক্রমে আমার বউয়ের বিষয়টা আগে লাগে, আমারটা কিছুদিন পরে। আমার বউ আমাকে ছেড়ে চলে যায়। আমার বউ যখন আমাকে ছেড়ে বিদেশ চলে গেল, তখন আমি আরো একা হয়ে গেলাম, কারণ আমার মা পৃথিবীতে থেকেও নেই, আমার বাবা নেই। আমি কি করব, কি খাবো, কোথায় ঘুমাবো, খোঁজনার মতো কেউ নেই। আমি দীর্ঘ শ্বাস নিতে লাগলাম, চোখ দিয়ে অজরে পানি পড়া শুরু করলো। যাকে ভালোবাসতাম আজ আমার মায়ের কারণে তাকেও হারালাম। আমার মায়ের তো একটু থাকার জায়গা ছিল, একটু জায়গা নয় আমাদেরকেও দিত, দুজনে একসাথে থাকতাম। আমি জন্মের পর থেকে মা বাবার ভালোবাসা কোনো সময় পাই নাই। আমার জন্মের কিছুদিন পরে আমার বাবা মারা যায়, আর আমার মা তো থেকেও নাই। যাকে আমি ভালোবাসতাম, যে আমাকে ভালোবাসতো পাগলের মতো, আজ সবার কারণে তাকেও হারাই। আমার বউ বিদেশ চলে যাওয়ার পর আমার খোঁজ দেওয়ার মতো কেউ ছিল না। আমি ভালো করে ঘুমাইতে পারি নাই। আমাকে রান্না করে দেবে, রান্না করে দিয়ে বলবে যে ভাত পাড়া খেয়ে নাও, সেই মানুষটা বলার মতো কেউ ছিল না। অনেক কষ্ট লাগতো আমার তখন, কিন্তু আল্লাহ ভরসা, আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে। আমার এই গল্পটা শেয়ার করার একটাই কারণ হতেছে আমার মা আমার কথাগুলো শুনুক যে আমি কতটা কষ্টে ছিলাম, অথচ আমার পাশে কেউ ছিল না। আমার সৎ মা হলে একটা কথা ছিল, আমার নিজের তো মা ছিল, হয়তো একদিন আমার কাছে তোমার ফিরে আসতে হবে। মা, আমি তোমার ছেলে, তোমার একদিন হলেও আমার কাছে ফিরে আসতে হবে। এই যে এখন আছে না তোমার বাবার বাড়িতে, তোমার ভাই ভাবি মা বাবা বৃদ্ধ হও, দেখবা তোমার পাশে কেউ নাই, একমাত্র তোমার সন্তানই আছে। সন্তান ছাড়া নিজের মা বাবাকে কেউ ভালোবাসতে পারে না। বৃদ্ধ হওয়ার পর সন্তানই কাজে লাগে। আশেপাশে সবাই তাকায় তাকায় দেখবে, দেখবা কেউ তোমার পাশে আসবে না। তারপরেও বলি, আমার সাথে যা করছো হয়তো তোমার ভালোর জন্য করছো, কিন্তু আমার লাইফটা এভাবে শেষ না করলেও পারতাম। আমি অনেকের মুখ থেকে শুনছি মা বাবা ছাড়া নাকি কেউ আপন হয় না, কিন্তু আমার ক্ষেত্রে কেন উল্টাটা হলো? আমার লাইফে আমি কোনো সময় কারো ভালোবাসা পাই নাই। না পাইছি বাবার ভালোবাসা, না পাইছি মায়ের ভালোবাসা। প্রিয় মানুষটা ভালোবাসা কিছুটা পাইছি, তাও মায়ের জন্য প্রিয় মানুষটাকেও হারাতে হইলো। আমি সবসময় দোয়া করবো কোনো সন্তানের যেন এরকম মায়ের ঘরে জন্ম না হয়, কারণ সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় না, মায়ের দায়িত্ব পালন করতে হয়। একজন মা একটা সন্তানের জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে। আর আমার মা, হ্যাঁ, আমার মা তো আমাকে পালিয়ে দিয়েছে, আমাকে জন্ম দিয়ে পাপ করেছে, সে পাপের প্রায়শ্চিত্ত আমি করতেছি এখন। এইসব মাদেরকে আমি ঘৃণা করি, যারা মা নামের কলঙ্ক। আমিও বাবা হব, আমার স্ত্রী মা হবে, আমাদেরও সন্তান হবে। আমরা আমার মাকে দেখিয়ে দেব যে সন্তান কিভাবে লালন পালন করতে হয়, ইনশাআল্লাহ। শুধু সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় না, মায়ের দায়িত্ব পালন করতে হয়, সেটা আমার মাকে চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দেব। যাই হোক, কথা বললে কথা বলার শেষ হবে না। আমি আমার মায়ের জন্য অনেক কষ্ট করছি জীবনে। মা চাইলে হয়তো আমার জীবনটা আরো সুন্দর হতে পারতো। তো আজকে আর কিছু বলবো না। আমার গল্পটি কেমন লাগছে সবাই জানাবেন। আর আমি বেশি দিন দেশে নাই, কয়েকদিন পর আমিও চলে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।